অবশেষে রিয়াল মাদ্রিদ তাদের নতুন মিডফিল্ডার হিসেবে কাকে দলে আনতে চাচ্ছে। এতদিন যৌথভাবে সেই তালিকায় এগিয়ে ছিল আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। এখন সেই সাথে আরও একটি নাম শোনা যাচ্ছে, সে হচ্ছে পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা, যিনি এই সিজনে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন। লুইস হেনরিকের ট্যাকটিক্সের সাথে অনেক ভালোভাবে মানিয়ে নিয়েছেন। পিএসজিতে ডিফেন্স ও অ্যাটাকে রেখেছে দারুণ সামঞ্জস্য। আজকে আলোচনা করব রিয়াল মাদ্রিদের জন্য কে ভালো হবে, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার নাকি ভিতিনহা। ভিতিনহা এফসি পোর্তো ক্লাবের ইউথ একাডেমি থেকে উঠে এসেছে। তিনি 2011 সালে মাত্র 11 বছর বয়সে পোর্তো একাডেমিতে যোগ দেন। এরপর ধাপে ধাপে তিনি ক্লাবের বিভিন্ন বয়স ভিত্তিক দলে খেলেছেন। 2019 সালে তিনি পোর্তোর সিনিয়র দলে যোগ পান। কিছু সময় তিনি ইংল্যান্ডের ক্লাবে লোনেও ছিলেন। পরে তিনি প্যারিস সেন্ট জার্মেই দলে যোগ দেন 2022 সালে। তার পজিশন মূলত সেন্ট্রাল বা অ্যাটাকিং মিডফিল্ডার। আর খেলায় তিনি দক্ষতা, ভিশন ও পাসিং অ্যাকুরেসির জন্য পরিচিত। ভিতিনহা একজন আধুনিক ধরনের সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিপ লাইনিং প্লেমেকার। তার খেলার ধরন অনেকটাই টেকনিক্যাল, ইন্টেলিজেন্স এবং পজিশনাল পাসিং নির্ভর। খুবই নিখুঁত বল কন্ট্রোল ও ড্রিবলিং দক্ষতা রয়েছে। ছোট জায়গায় খেলার অসাধারণ ক্ষমতা আছে। ভিতিনহা সেই ধরনের মিডফিল্ডার যিনি দলে ভারসাম্য বজায় রাখেন, আক্রমণ গঠন করেন এবং গেম কন্ট্রোল করেন ঠান্ডা মাথায়। তিনি কোনো ফ্ল্যাশি খেলোয়াড় নন, কিন্তু যারা ফুটবল বোঝেন তারা তার ভ্যালু সহজেই ধরতে পারেন। রিয়াল মাদ্রিদ তো এতদিন ধরেই ভিতিনহার মতনই একজন প্লেয়ার খুঁজছিল, যে রিয়াল মাদ্রিদের মিড কন্ট্রোল করবে। রিয়াল মাদ্রিদের সবচেয়ে ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন টনি ক্রুস। তিনি যেমন ঠান্ডা স্বভাবের মানুষ ছিলেন, তেমনি মিডফিল্ডও কন্ট্রোল করতেন ঠান্ডা মেজাজেই। এবার ঠিক সেই রকমই একজন প্লেয়ার হচ্ছে ভিতিনহা। এর পরের তালিকায় আছে লিভারপুলের মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার একজন বহুমুখী, টেকনিক্যাল ও আধুনিক স্টাইলে খেলা সেন্ট্রাল মিডফিল্ডার। তার খেলার ধরনে রয়েছে আর্জেন্টাইন কৌশল, ইউরোপিয়ান পজিশনাল বুদ্ধিমত্তা ও হাই ইন্টেলিজেন্স। মূলত সেন্ট্রাল মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন। প্রয়োজনে ডিপ লাইনিং প্লেমেকার বা লেফট সাইড সিএম হিসেবে খেলতে পারেন। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে খেলেছেন মিডফিল্ড 3 ম্যান ইউনিটে। অনেকটা ব্যালেন্স রক্ষা করেই খেলেছে বিশ্বকাপে। তবে এই দুইজনের খেলার ধরন, পজিশনিং, বল কন্ট্রোল সবকিছু দেখেই আমার মনে হয়েছে ভিতিনহার থেকে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের একটু ডিফেন্স করার সক্ষমতা বেশি রয়েছে। ভিতিনহা সবকিছুতেই ঠিক আছে, তার বল কন্ট্রোল, পজিশনিং অসাধারণ, ভিশনেও দুর্দান্ত ভিতিনহা। তবে ডিফেন্সিভলি ভিতিনহার চাইতে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এগিয়ে আছে। একজন সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিপ লাইনিং প্লেমেকার হিসেবে তাকে শুধু অ্যাটাকিংয়ে হেল্প করলে হবে না, ডিফেন্সেও অনেক বড় অবদান রাখতে হবে। সেই হিসেবে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এগিয়ে আছে। সুপ্রিয় দর্শক, আপনি একজন রিয়াল মাদ্রিদের ফ্যান হয়ে কাকে আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে দেখতে চান, ভিতিনহা নাকি অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার?